সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার কুকিং চ্যানেলের ট্রেডিশনাল গরুর মাংস রান্না চট্টগ্রামের সেটা দেখাবো। সামান্য ফ্রেশ মাংস মশলা দিয়ে, সামান্য পরিমাণ মশলা দিয়ে কিভাবে গরুর মাংস টেস্টি করে রান্না করা যায় সেই পদ্ধতিটাই আপনাদেরকে দেখাবো। এইখানে নিয়েছি আমি 5টা পেঁয়াজ এবং 4টা রসুন, এবং এখানে 5 ফোড়ন নিয়েছি, এলাচি নিয়েছি, লং নিয়েছি, কাবাব চিনি নিয়েছি, দারুচিনি নিয়েছি, তারপর এই মাংসের জিরা নিয়েছি এবং মৌরি যেটাকে বলে মিষ্টি জিরা সেটা নিয়েছি। একদম সামান্য পরিমাণ মশলা দিয়ে আপনাদের আজকে গরু মাংস, চট্টগ্রামে গরু মাংস রান্নাটা দেখাবো। সেই সাথে নিয়েছি এখানে কালো গোলমরিচ ব্লেন্ড করে নিয়েছি পাটাতে পিষে, কারণ কালো গোলমরিচটা অবশ্যই লাগে একটু মাংসের ঝালটা হওয়ার জন্য। আমি পেঁয়াজগুলো এখন ব্লেন্ড করব, পেঁয়াজ আর রসুনটা। সেই সাথে লাগবে আমি মশলাগুলা একটু জাস্ট গরম তেলে নিয়ে তারপর এখন ব্লেন্ড করে ফেলতেছি। ফ্রেশ মাংস মশলা দিয়ে আজকে ফ্রেশ মাংসটা রান্না করব। দেখুন, সব ধরনের মশলাগুলো একসাথে ব্লেন্ড করে নিলাম। এখানে নিলাম আদা বাটা, এই আদা রসুন এবং পেঁয়াজ পেস্টটা, এটা কালো গোলমরিচ, লাল মরিচ, লবণ, কি লাগবে দেখাচ্ছি, হলুদ, ধনিয়া গুঁড়া, সেই সাথে তেজপাতা এবং দারুচিনি। আসলে মশলা বেশি লাগে না, মশলা বেশি দিলে আমাদের মাংসের টেস্টটা অনেকাংশে কমে যায়। এখানে নিয়েছি 1.5 কেজি গরু মাংস, ফ্রেশ মাংস একদম। প্রথমে দিয়ে দিলাম চুলাতে তেল, কড়াই দিয়ে তেল দিব। আমি তেলও বেশি দিব না, কারণ আমার মাংসের চর্বি সব আমি কিন্তু উঠিয়ে ফেলেছি, কোনো চর্বি রাখি নাই মাংসের মধ্যে। একদম ফ্রেশ মাংস দিয়েই এই রান্নাটা করছি। দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল এবং সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি তেজপাতা, সেই সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন এবং পেঁয়াজ পেস্টটা। সেটাকে একদম কষিয়ে নেব একটু, তারপর একে একে দিয়ে দিব মশলার মধ্যে আমার সব ধরনের মশলাটা দিব সবার শেষে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ। আমি চায়ের চামচেই দিচ্ছি সবকিছু পরিমাণ। এখানে 2 চা চামচ মরিচি গুঁড়া দিলাম, আর একটু বেশি দিলাম। আপনারা ঝাল যেটুকু চান ততটুকুই দিবেন। সেখানে দিয়ে দিচ্ছি একটু পানি, কারণ মশলা গুঁড়াটা, মরিচি গুঁড়াটা যাতে পুড়ে না যায়। আগে আমি মরিচ, হলুদ, ধনিয়া এগুলো একে একে দিয়ে লবণ সহ, এখন দিয়ে দিচ্ছি 2 চামচ ধনিয়া গুঁড়া, এটা টি স্পুন, চায়ের চামচেই দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ আদা বাটা। চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। এগুলো দিয়ে আমি কষিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। যখন তেল ভেসে উঠবে তখন পরে মাংসটা ঢেলে দিব। আগে আমি অনেকক্ষণ করে এই মশলাটা কষিয়ে নেব। আমি কিন্তু এখানে গরম মশলা কোনোটাই এখন দিব না, শুধু মরিচ, হলুদ, ধনিয়া এবং আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্টটা দিয়েছি। সেই সাথে দিয়েছি এলাচি এবং দারচিনি, তেজপাতা দিয়ে আমি মাংসটাকে প্রথমে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নেব অনেকক্ষণ। কষানো হলে তারপর শেষে দিব আমার গরম মশলার মধ্যে থাকবে আপনার মৌরি, মাংসের জিরা, লং, এলাচি, দারচিনি, সেই সাথে থাকবে কাবাব চিনি এবং
আপনার পাঁচফোড়ন, আজকে একটু পাঁচফোড়ন দিব। পাঁচফোড়ন দিলে মাংস রান্নাটা একটু ফ্লেভার হয়। এখন ঢাকনা দিয়ে রেখে দিব। যখন মাংসের পানি দিয়ে মাংস যাতে কষে উঠে, এই যে দেখুন আস্তে আস্তে কষে উঠছে। আমি 10-15 মিনিট এভাবে চুলাতে রেখে দিয়েছি এবং চুলার আঁচ মিডিয়াম করে রেখেছি। কষানো হওয়ার পর আমি মশলার গুঁড়াগুলো দিয়ে দিলাম। এখানে যাবতীয় সব মশলা যা দেখিয়েছিলাম ওগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম, এগুলো দিয়েছি এবং দিচ্ছি গোলমরিচ গুঁড়া। এটা পাটাতে পিষে নিয়েছিলাম একদম মিহি করে। এগুলো দিয়ে নেড়ে ছিঁড়ে একদম ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। তারপর সেই সাথে দিয়ে দেব 1 গ্লাস গরম পানি। 1 গ্লাস কিংবা 2 গ্লাস দিয়ে আপনারা ঢাকনা দিয়ে রেখে দিবেন 15-20 মিনিট। এই দেখুন রাখার পরে মিডিয়াম আছে গরুর মাংস আমার রান্না হয়ে গেল। দেখুন কি সুন্দর একটা কালার আসছে এবং ফ্লেভার, অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। যেটা এইভাবে এই প্রক্রিয়া রান্না করলে আপনাদের রান্নাটাও মজা হবে, দেখতেও সুন্দর লাগবে। সবাই খেয়ে খুব প্রশংসা করবে আপনার। ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আসসালামু আলাইকুম।